আল্লাহ তাআলা জান্নাত সৃষ্টি করে হযরত জিবরিল আলাইহিস সালামকে বললেন, যাও তুমি জান্নাতটা দেখে আসো। হযরত জিবরিল আলাইহিস সালাম জান্নাতের ভিতরে প্রবেশ করে জান্নাতের নাজ নিয়ামত দেখে আল্লাহ তাআলার কাছে এসে বললেন, আল্লাহি, আপনার জাতের শপথ, আপনার ইজ্জতের শপথ, যে ব্যক্তি এই জান্নাতের কথা শ্রবণ করবে সে অবশ্যই এই জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষা করবে। অতঃপর আল্লাহ তাআলা সকল প্রকার দুঃখ, কষ্ট, অশান্তি দিয়ে জান্নাতটাকে ঢেকে দিলেন। এরপর জিবরিল আলাইহিস সালামকে বললেন, তুমি যাও এবার জান্নাতটা দেখে আসো। হযরত জিবরিল আলাইহিস সালাম এবার জান্নাতটা দেখে এসে বললেন, আমি আশঙ্কা করি দুনিয়ার কোনো মানুষ এই জান্নাতে প্রবেশ করতে পারবে না। অতঃপর আল্লাহ তাআলা জাহান্নামকে সৃষ্টি করলেন। এরপর জিবরিল আলাইহিস সালামকে বললেন, যাও তুমি জাহান্নামটা দেখে আসো। হযরত জিবরিল আলাইহিস সালাম জাহান্নামটা দেখে এসে বললেন, আল্লাহি, আপনার জাতের শপথ, আপনার ইজ্জতের শপথ, দুনিয়ার কোনো মানুষ এই জাহান্নামের কথা শুনলে সে এখানে প্রবেশ করতে চাইবে না। অতঃপর আল্লাহ তাআলা সকল প্রকার সুখ, শান্তি, সকল প্রকার চাকচিক্য দিয়ে জাহান্নামটাকে ঢেকে দিলেন। অতঃপর জিবরিল আলাইহিস সালামকে বললেন, যাও তুমি এবার জাহান্নামটা দেখে আসো। অতঃপর জিবরিল আলাইহিস সালাম জাহান্নামের ভিতরে গিয়ে জাহান্নামটা দেখে আল্লাহ তাআলার সামনে এসে বললেন, আল্লাহি, আপনার জাতের শপথ, আপনার ইজ্জতের শপথ, আমি আশঙ্কা করি আপনার সকল বান্দারা জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। এই হাদিস থেকে আমরা যে শিক্ষাটা পাই সেটা হলো, আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, যাকে জান্নাত দিতে চান, তাকে সবসময় আল্লাহ তাআলা দুনিয়াতে দুঃখ কষ্টের মধ্যে ফেলে দেন। এই জন্য আপনার জীবনে যদি কখনো দুঃখ, কষ্ট এইগুলো যদি ছেয়ে আসে তাহলে মনে করবেন আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিতে চান।